এপিজে আব্দুল কালাম। তিনি 1931 সালে 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বর গ্রামে জন্ম নিয়েছিলেন। ছোটবেলা থেকে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। প্রয়োজনের তাগিদে তাকে রোজ সকালে পেপার বিক্রি করতেন। তিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি এবং বৈজ্ঞানিক পদে যুক্ত হয়ে থাকেন। তিনার অবদান আমাদের কাছে অসীম এবং অমর। তরুণ প্রজন্মের কাছে তিনি উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করবেন। তিনার দেওয়া উপদেশ যা আমাদের জীবনে প্রভাবিত করে। এমনই 20টি উপদেশ যা আজ আমি বলবো। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলকে বাড়াতে পারেন, যা থেকে আমি উৎসাহ পাব আরও নতুন এই ধরনের ভিডিও তৈরি করতে। তবে শুরু করা যাক। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। একটি ভালো বই 100 বন্ধুর সমান। একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলো। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। যদি তুমি তোমার কাজকে স্যালুট না করো তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে। তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাসকে পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনকে মূল্য দিতে। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না, আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সবসময় একরকম তিক্ততা থেকে যায়। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো, ভিন্নভাবে চিন্তা করার সাহস করতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যে পথে কেউ যায়নি সেই পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলো হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা। জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগত পাওয়া অধিকারকে ধারণ করবে। আমি সুদর্শন ব্যক্তি নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের দরকার। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মনে বা মুখে নয়। আমরা শুধু সাফল্যের উপর গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মনকে জয় করা।
প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো। আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে আছে, আমি জয়ী, আজ দিনটি আমার। প্রথম বিজয়ের পরে বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকে বলবে প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জন্য সফল হয়েছিলেন তিনি। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষার কোনো কাজে আসে না। বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। এই ছিল এপিজে আব্দুল কালামের 20টি প্রধান উপদেশ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি দেখে? যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।